ছিলেন। এখন তিনি আল্লাহর কাছে ক্ষমতা চাওয়ার কারণটা কি? এই কারণটা হযরত ওসমান ব্যাখ্যা করেছেন। ওসমান নিজেও তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, না 12 বছর? ওমর 10 বছর, ওসমান 12 বছর। ওসমান 12 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ওসমান ইবনে আফফান বলেছেন কারণ হলো ইন্নাল্লাহা লা ইয়াযআউ বিস-সুলতান মা লা ইয়াযআউ বিল-উলামা। সুলতান মানে রাষ্ট্রপ্রধান। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতান, নেতৃত্ব। পৃথিবীর এমন কিছু দেশ এখনো আছে যেই দেশের রাষ্ট্রপ্রধানকে তারা এখনো সুলতান বলে, যেমন ওমান। ওমানের যারা নেতা তাদেরকে কি বলে? রাষ্ট্রপ্রধানকে এখনো তারা সুলতান বলে। ওসমান বলছেন সুলতান রাষ্ট্র ক্ষমতা এমন এক নিয়ামতের নাম, এইটা দ্বারা সমাজ থেকে এমন কিছু অন্যায় দূর হয় যেটা আল্লাহর কোরআন দ্বারাও দূর হয় না। ওসমানের কথা কত সত্য, সে সত্যতা আমরাই তো দেখছি। আপনারা একটু বলুন তো, আমার সাথে একটু জবাব দেন। বাংলাদেশের ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় কোরআন আছে না নাই? আপনাদের পটিয়াদি উপজেলাতে কোরআনের সংখ্যা কত হবে? আমরা বলতেই পারবো না, হাজার হাজার কপি আছে। কিন্তু পটিয়াদিতে মদ আছে না নাই? সুদ আছে না নাই? ঘোষ আছে না নাই? চিন্তায় আছে না নাই? কোরআন আছে, আবার সাথে সুদও আছে। কোরআন আছে, চুরিও আছে, কোরআন আছে, ডাকাতিও আছে। কোরআন চুরি বন্ধ করতে পারেনি, কারণ কোরআনের মাঝে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা নাকালাম জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর ধরে হাত কেটে দাও, এই কোরআনের এটা তেলাওয়াতে আছে। হুজুররা শুধু রমজানে খতমে শোনাবে, কিন্তু ক্ষমতায় নাই, যার কারণে চুরি বন্ধ হয় নাই। কোরআন দিয়ে চুরি বন্ধ হলো না। চুরি বন্ধ করতে হলে কোরআনটাকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না? কোরআন দিয়ে অনেক অন্যায় দূর হয় না, যেটা ক্ষমতা দিয়ে হয়। আলহামদুলিল্লাহ, নবীজির দোয়া কবুল। হিজরতের পথে দোয়া করলেন, মদিনায় পৌঁছার সাথে সাথে দেখলেন মদিনার লোকেরা আমার রাসূলকে ইস্তেকবাল জানিয়ে গান গাচ্ছে, নারী পুরুষ বাচ্চা নির্বিশেষে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা ইল্লাহ। আউস হাজরাত, বনু নজর, বনু কুরাইযা, বনু কায়নুকা, তারা সবাই মিলে রাসূলকে বরণ করলো। নবীজি গেলেন। তারপরে সেখানে ইহুদি খ্রিস্টান, ওখানকার মুসলমান যারা ছিল আগে ৭২ জন মুসলমান, নবীজির হিজরতের আগে ঈমান গ্রহণ করেছে সাহাবাদের দাওয়াতের মাধ্যমে, বায়াতে আকাবার মাধ্যমে। সবাই একসাথে হয়ে নবীজিকে বললেন, আপনি হবেন আমাদের মদিনার রাষ্ট্রপ্রধান। দোয়া করেছেন, পথে কবুল হয়ে গেছে যাওয়ার আগেই। আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের ইসলামী একটি রাষ্ট্র। আল্লাহ হয়তো আমাদেরকে এগিয়ে দিয়েছেন, বাকিটার জন্য আমাদের দায়িত্ব পালন করছি কিনা আল্লাহ অপেক্ষা করছেন। আল্লাহর দোষ দেয়া যাবে না। নিয়ামত আল্লাহ বারবার দেন না, সুযোগ বারবার দেন না। ইসলাম আমাদেরকে আল্লাহ এবার একটি স্পেশাল সুযোগ দিয়েছে। আগে দেশের ইসলামপন্থী আলেম ওলামা, ওদের রোল নাম্বার ছিল 4, কখনো ছিল 3, কিন্তু এবার আল্লাহ রোল নাম্বার 2 এনে দিয়েছে। এর আগে বিএনপি ছিল 1 নাম্বার, আওয়ামী লীগ 2 নাম্বার, জাতীয় পার্টি 3 নাম্বার। হুজুররা ছিল, জাতীয় পার্টি যখন দুর্বল হয়ে গেল তখন আওয়ামী লীগ 1 নাম্বার, বিএনপি 2 নাম্বার, হুজুররা হলো 3 নাম্বার। এবার আওয়ামী লীগ দেশছাড়া হয়ে গেছে, জাতীয় পার্টিও ম্রিয়মান হয়ে গেছে। বিনা কষ্টে আলেমরা 2 নাম্বারে এসে গেছে। আল্লাহ দ্বিতীয় জায়গায় রেখেছেন এই দেশের আলেমদেরকে। এখন দল আছে মাত্র 2টা, একটা হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে ইসলামপন্থী। জাতীয় পার্টির অবস্থা ভালো না, নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। কি দেখেন না পত্রপত্রিকা কথা উঠেছে, জাতীয় পার্টি তো নিষিদ্ধ করো। তাহলে আওয়ামী লীগ অলরেডি নিষিদ্ধ।
জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথে, তাহলে এখন দল 1 নাম্বার হলো বিএনপি, দ্বিতীয় নাম্বারে বিনা কষ্টে হুজুররা এসে গেছে। এখন যদি আমরা একটু ধাক্কা মারতে পারি, হতে পারে আমরা 1 নাম্বারে চলে আসবো। প্রিয় ভাইরা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হলো, তিনি রাষ্ট্রপ্রধান হলেন। এখন রাষ্ট্রপ্রধান হওয়ার পর তার আদর্শ কি, এটা হলো আমার আলোচনার মূল বিষয়। তাহলে আমরা যারা রাষ্ট্র ক্ষমতা চাই, আমরা কি নবী হয়ে চাই না সুন্নাহ মানতে চাই? তাহলে সুন্নাহকে নেগলেক্ট করে যারা উল্টা পাল্টা কথা বলবে, তাদের ঈমানের ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা ইসলামপন্থীরা আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে একটা কথা বলতে চাই, যেহেতু নবীজি মুহাম্মদকে আমরা আদর্শ মানি, ইসলামপন্থীরা ক্ষমতা আসার পর যদি তাদের এমপিরা চুরি করে, চাঁদাবাজি করে, এমপিরা ওদের মতো আচরণ করে, এমন এমপিদেরকে আমরাই গলায় রশি লাগিয়ে টেনে হেসড়ে নামিয়ে দেব। আপনারা আস্থা রাখতে পারেন, ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে জুলুম হবে না, ইনসাফ, চাঁদাবাজি হবে না। অগাস্টের 5 তারিখের পর আওয়ামী লীগরা চলে গেছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, ঠিক না? তাহলে এখন বাংলাদেশে যারা চাঁদা তোলে, এই চাঁদার অংশটা ডক্টর ইউনূস পায় 70-80%। তো দেশের প্রেসিডেন্ট প্রধান কে? এখন কি রাষ্ট্র চালায় কে? তো চাঁদা তুললে তো ইউনূসে পাওয়ার কথা। চাঁদা যেহেতু বন্ধ হয়নি, বরং গতকালকের কালবেলা পত্রিকা রিপোর্ট করেছে, শুধু ঢাকা শহর, চিটাং শহর সহ কিছু শহরের কথা লিখে প্রতি মাসে চাঁদা ওঠে 2160 কোটি টাকা। ফুটপাতগুলো থেকে, ঢাকার রাস্তায় গেলে কি ফুটপাতে দোকান আছে না? ফুটপাত কি দোকানের জন্য বানাইছে না হাঁটার জন্য? তো সেখানে দোকানদারি যারা করে ফ্রি করে না, সাদা দেয়। তো সাদা ডক্টর ইউনূস খায়, তো খায় না কেন? আওয়ামী তো নাই। তাইলে খাওয়ার জন্য আরেকজন লোক আছে। এখন মানুষ বলে জামাত ইসলামী ক্ষমতা অনেক বেশি, বিএনপির লোকেরাও খুব করে বলে যে জামাতই মূলত সরকার চালায়। তাহলে এই সাদা জামাত ইসলামী বলতেছে, ঠিক না? ফুটপাতের সাদা জামাত ইসলামী বলতেছে। আপনাদের পটিয়াদিতে ফুটপাতে দোকান নাই, রাস্তায় দোকান নাই। জামাতের কোন কর্মী চাঁদা তুলে যেটা রিপোর্ট দেন, তাকে কর্মী থেকে বাদ করে দেওয়া হবে। রাতে একজন ভাই আমাকে বললেন যে হুজুর অমুক জায়গায় বাড়িতে চাঁদা তুললো, বাড়ি বানাবে, চাঁদার জন্য আসছে। আমি বললাম চাঁদা এখন নেবে না। তখন তিনি বললেন যে চাঁদা নে অমক আর তমক, দুজনের নাম বললো। একজন উনি এই দল করে, আরেকজন ওই দল করে। ওই দল বলার সাথে সাথে আমি বললাম কি বলেন? ওই দলের লোকে চাঁদা নেন, তার নাম দেন, মোবাইল নাম্বার দেন, ঠিকানাটা আমাকে দেন। আমি থানা আমিরকে জানাবো, সে দলের কি আমি জানবো। যদি দলের সমর্থক হয়, এমন সমর্থক আমাদের দলের প্রয়োজন নাই। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলাদেশ জামাত ইসলামী কোথাও চাঁদাবাজি করে না। যদি জামাতের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করে, আপনারা বিশ্বাস রাখেন সে জামাতের কেউ না। আর যদি বাস্তবে প্রমাণ হয় জামাতের কেউ, তাকে দলে 1 সেকেন্ড রাখা হবে না। এবার বলুন তো, যদি আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেন, রাষ্ট্রে কি চাঁদাবাজি হবে? বেইনসাফি হবে? জুলুম হবে? নবী মুহাম্মদ আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, হয়ে গিয়ে এবার ইসলামের বিধানগুলো কার্যকর শুরু করলেন। ইসলামের বিধান সমাজে কার্যকর করা, প্রয়োগ করা, এটা ঈমানের অংশ। অনেকে বলে যে হুজুর
আপনারা এই রাজনীতির ওয়াজ করার কারণে কত জায়গায় মাইর খান, দুরানি খান। এবার আপনাদের এলাকায় আমি গ্রেফতার হয়েছি, মনে আছে তো নাকি? পটিয়াদি থানা পুলিশ আমাকে গ্রেফতার করেছে। রাতে 2টা পর্যন্ত আমার 3 থানায় ঘুরেছে। আপনাদের পোলের ঘাট থেকে ধরলো, তারপর একবারে কিশোরগঞ্জ শহরে নিল, থানায় নিয়ে 2-3 ঘন্টা বসে রাখলো, তারপর পাকুন্দিয়া থানার দিকে নিল। ওখানে পাবলিক যে নাকি থানা আক্রমণ করবে এই খবর পাইয়া ওখান থেকে আবার পটিয়াদি আনলো। রাতে 2টা দিকে আমাকে ছাড়লো। এই যে আমাকে অ্যারেস্ট করলো, আপনাদের এলাকায় 4-5 বছর মাহফিল করতে পারি নাই, এজন্য কি আমার হক কথা আমি বন্ধ করছি? যদি গলার মাঝে রশি লাগিয়ে দেওয়া হয়, সেই রশির ছিদ্রে আঙ্গুল ঢুকাইয়া কথা বলার শক্তি থাকলে তাও আল্লাহর দ্বীনের কথা বলে যাব, কেউ থামাতে পারবে না। প্রিয় ভাইরা, আমার ভাইরা প্রশ্ন হতে পারে, এই ঝুঁকি নিয়ে আপনি ইসলামী রাজনীতির কেন কথা বলেন? তাহলে আপনি কি এমপি প্রার্থী হয়েছেন? না, আমি কোনো এমপি প্রার্থী হইনি। আমি কোন অঞ্চলের নমিনি নই। তো জামাত ইসলামের ক্ষমতা আসলে আমার লাভটা কি? সাদা খাইলেও তার আমি পাবো। এমপির বেতন আছে, সরকারি বেতন আছে না? ওই বেতন কি এমপি আমারে দিব? তা আমার লাভ কি? আমি এই ঝুঁকি কেন নেই? কারণ ইসলামী রাজনীতি করে ইসলামকে ক্ষমতায় নেয় আমি ঈমান মনে করি। আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করা, এটা ঈমান, এটা ইসলাম। কোরআনে আল্লাহ বলেছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত করা না হয়, যারা আল্লাহর আইনে সমাজ রাষ্ট্র চালাবে না, বিচার চালাবে না, দেশ চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কি বলেছেন? তিন আয়াত। ওমান লাম ইয়াহকুম, যারা হুকুম চালাবে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে কোরআন নাযিল করছেন সেই কোরআন দিয়ে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এগুলো ফাসিক। ফাউলাইকা হুমুজ জালিমুন, এগুলো জালেম। ফাউলাইকা হুমুল কাফিরুন, এগুলো কাফের। তাহলে আল্লাহর আইনে দেশ চালানো এটা ঈমানের অংশ না, চালাইলে ফাসিক হয়, জালেম হয়, কাফের হয়। আমরা মরতে রাজি, কাফের হতে রাজি না। তাহলে আল্লাহর আইনের পক্ষে কথা বলা, ভোট দেওয়া, প্রয়োজনে টাকা দেওয়া, এটা কি নিছক রাজনীতি নাকি ঈমান? এটা ঈমানের অংশ। আমার রাসূলের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তিনি ফৌজদারি বিধান চালু করে দিলেন। এখন আর সমাজে চুরি নাই, চুরি হতে হাত কাটো। মাদক নাই, মদ খাইলে 80 বেল লাগাও। আর এই বাংলাদেশের যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলামকে একটাবার ক্ষমতায় দিন, পরীক্ষার জন্য শুধু দিন। 54 বছর আপনারা অনেক দল দেখেছেন, কিন্তু ইসলাম তো দেখেননি। জাতীয় পার্টিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জাতীয়তাবাদ দেখলেন, ধর্মনিরপেক্ষতা দেখলেন। দেখার বাকি শুধু ইসলাম। শুধু 5 বছরের জন্য টেস্ট করতে ইসলামকে একটাবার দেখান, আমরা 1 মাসের ভিতরে বাংলাদেশকে মাদক মুক্ত করে দেব। মাদক মুক্ত করতে 1 মাসের বেশি সময় লাগবে না। আমি কিন্তু বলছি না আমি 1 মাসে, 2 মাসে, 5 বছরে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করব, এটা বলছি না। দারিদ্র মুক্ত করতে সময় লাগবে, কিন্তু মাদক মুক্ত করতে সময় লাগে না। দারিদ্র মুক্ত করতে হলে ইনকাম বাড়াতে হবে, রাষ্ট্রের ব্যবসা বাণিজ্য সহ সব জায়গায় ভর্তুকি দিতে হবে। বাহিরের দেশের সাথে লিঙ্কস আছে, সেগুলো আবার ঠিক করে করা লাগবে। গরিব মানুষদেরকে আয়মুখী করা লাগবে। অনেক কাজ আছে,
দারিদ্র মুক্ত করতে একটু সময় লাগবে, জাকাত ভিত্তিক সিস্টেম চালু হবে, এজন্য সময় দিন 5 বছর, 10 বছর, 15 বছর। কিন্তু মাদক মুক্ত করব আমরা 1 মাসে। শুধু আইজিপি কে আমরা বলে দেব, তুমি সব থানার ওসিকে বলে দাও, সেই থানার সীমানায় মদের বোতল পাওয়া যাবে, ওই ওসির চাকরি থাকবে না, 1 মাস নয় 1 সপ্তাহ বন্ধ হয়ে যাবে। আপনারা বাংলাদেশের শিক্ষিত সচেতন মানুষ। আচ্ছা, আপনাদের বাড়ির পাশে যে মুদি দোকান, সেখানে চাইলেই কি ফেন্সিডিল পাওয়া যায়? আপনার পকেটে 10,000 টাকা আছে আর আপনি পটিয়াদি বাজারে গিয়ে সবচেয়ে বড় মুদি দোকানে বলবেন, ভাই আমার 1 বোতল মদ দেন, পাওয়া যাবে? মাদক এত সস্তা নয় বাংলাদেশে, আছে তবে চুরি করে গোপনে গোপনে। মদ ফ্যাক্টরির কোন মেয়াদ উৎপাদনের কোন ফ্যাক্টরি বাংলার সীমানায় নেই। ইয়াবা আসে সবগুলো মিয়ানমার থেকে, ফেন্সিডিল সবগুলো আসে ইন্ডিয়া থেকে, অন্যান্য মাদকের চোরা চালান আমাদের সীমান্ত দিয়ে আসে, চোরাই পথে আসে। আমরা বিজিবিকে বলে দেব বাংলার সীমানায় কোনো মদ ঢুকবে না। যিনি বিজিবি কমান্ডার তাকে বলে দেওয়া হবে 1 বোতল মদ ঢুকবে, তোমার চাকরি থাকবে না। এটা কোনো ব্যাপারই না, একটা অর্ডারে মাদক মুক্ত হয়ে যাবে। আর রাষ্ট্রপ্রধান ঘোষণা করে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন, উনি এমপি হবেন, উনি মন্ত্রী হবেন। আমাদের রাষ্ট্রপ্রধানরা নেতারা ঘোষণা করবে, মন্ত্রী সংসদ ভবনে বলবে, মাননীয় স্পিকার, জাতিকে সাক্ষী রেখে আমি মন্ত্রী ঘোষণা করছি, আমার নিজের ছেলে যদি মদ খায় তাকেও 80 বেড দিন, আমার কোনো আপত্তি। ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়ে যদি ঘোষণা দেয়, আমার ছেলে মদ খেলে তাকে 80 বেড দিতে হবে, প্রকাশ্যে জনসম্মুখে টেলিভিশন চ্যানেলের সামনে এই খবর শুনলে যারা আছে নিচের দিকে ওরা বলবে আর মদ খাওয়া লাগবে না, প্রেসিডেন্টের ছেলের পিঠের চামড়া নাই, আমি কোন হলুরে তারের মতো সোজা হয়ে যাবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি মাদক মুক্ত বাংলাদেশ চান? মাদক মুক্ত বাংলাদেশ চান? সবাই চান? তাহলে যারা ক্ষমতায় ছিল তারা আবার ফিরে আসলে ক্ষমতায় মাদক মুক্ত হবে? কারণ তারা নিজেরাই তো অনেকে মদ খায়, তাদের দলের অসংখ্য কর্মী মদ খায়, তাদেরকে দিয়ে মাদক মুক্ত বাংলাদেশ হবে না। যদি মাদক মুক্ত বাংলাদেশ দেখতে চান, অনটেস্ট একবার একজন ইসলামকে ক্ষমতায় পাঠান। সুযোগ সামনে আসছে, নবীজি আদর্শ, তিনি উম্মার ঐক্য, সংহতি, নিরাপত্তা তৈরি করলেন। হিজরতের পরপরই মদিনার লোকদেরকে ডাকলেন, আউস, খাজরাজ, বনু নদীর, বনু কুরাইযা, বনু কাইনুকা সকলকে নিয়ে বসলেন। বসে তিনি একটি লিখিত সংবিধান বানালেন। সে সংবিধান হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, মদিনার সনদ। ভ্রাতৃত্ব স্থাপন করলেন আউস খাজরাজের মাঝে, আনসার মুহাজিরের মাঝে। ঘোষণা করে দিলাম আমরা যুদ্ধ